মুহূর্তে হাওড়া সিটি পুলিশের যে তদন্তকারী দল এবং হাওড়া থানার এক পুলিশ অফিসাররা তারা এসেছেন এবং তারা এই মুহূর্তে তার বাবা মা এবং তার দিদিমা তাদেরকে কিন্তু এই মুহূর্তে পুলিশ এসে জিজ্ঞাসাবাদ করছে, অর্থাৎ আদিত্য সম্পর্কে যাবতীয় তথ্য পুলিশের পক্ষ থেকে, হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকেও সংগ্রহ করা হচ্ছে। এই মুহূর্তে তার ঘরের জিজ্ঞাসাবাদ পর্ব চলছে তার দিদিমাকে, এবং শুধু তাই না, তার মাকে এবং বাড়ির যারা অন্যান্য সদস্য আছে তাদেরও কিন্তু একইভাবে জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ জানিয়েছে। তবে এই যে একটা সাধারণ ছেলে যে এলাকায় খুবই সাধারণভাবে থাকতো, তার সঙ্গে এইভাবে যে জঙ্গি যোগাযোগ হবে সেটা ভেবে কিন্তু অনেকেই কিন্তু পাড়ার লোকেরা বিস্মিত হচ্ছে, এবং তারা কিন্তু বলছেন বন্ধু বান্ধব এবং পরিবারের লোকেরা তারা কিন্তু খবর রাখতেন না যে তার সঙ্গে এই ধরনের জঙ্গি যোগাযোগ গোপনে হয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। একদমই শুনি, তুমি আমাদের সঙ্গে থাকো। জঙ্গি যোগের তৃতীয় গ্রেফতারি। এর আগে আপনাদের মনে থাকবে বর্ধমানের অভিজাত আবাসন থেকে বেঙ্গল এসটিএফ এর হাতে গ্রেফতার হয়েছিল হামিম মণ্ডল। তাকে জেরা করে তারপর হদিশ মেলে তার সহযোগী তার বান্ধবী অর্পিতা সরকারকে। আর এবার যেমনটা জানা যাচ্ছে, বেঙ্গল এসটিএফ দীর্ঘক্ষণ ধরে হামিম মণ্ডল এবং অর্পিতা সরকারকে জেরা করে উঠে আসে এই আদিত্য সিং ওরফে রাজুর নাম। হাওড়ার বেলিলিয়াস রোডে তার বাড়ি থেকে, যে বাড়ির ছবি আমাদের সামনে তুলে ধরলেন প্রতিনিধি সুনীত হালদার, হাওড়ার বেলিলিয়াস রোডে সেই বাড়ি থেকে বেঙ্গল এসটিএফ গ্রেফতার করেছে আদিত্য সিং ওরফে রাজুকে, যে দ্বিতীয় বর্ষের পড়ুয়া।